এখনো যদি আমরা বলি যে যেমন ধরা যাক বলা হচ্ছে যে 5 অগাস্টের মতো আরেকটা মানে নির্বাচনের দাবিতে আরেকটা আন্দোলন করতে হবে, তার মানে আমরা কি বলতে চাচ্ছি যে এখন আমরা 5 অগাস্টের আগে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি ছিল বাংলাদেশে সেই ধরনের পরিস্থিতির মধ্যে আছি, তাহলে আমাদের 5 অগাস্টের মতো আন্দোলন করতে হবে? এই ধরনের বক্তব্য আমরা মনে করি যে অনুচিত, দেওয়া উচিত না। বরং এই সরকারকে শুধু এই সরকারের দায়িত্ব নেই, ঐক্যটা শুধুমাত্র সরকারের একটা উদ্যোগ হতে হবে এরকম না, আমাদের সবারই দায়িত্ব আছে বাংলাদেশ নিয়ে। গতকালকে সম্ভবত কোন একজন আলোচক বলেছেন, আমার এই মুহূর্তে মনে নাই, তিনি বলেছেন যে বাংলাদেশের প্রশ্নে ঐক্য লাগবে, শুধুমাত্র নির্বাচন প্রশ্ন ঐক্য না, বাংলাদেশের প্রশ্ন ঐক্য দরকার। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পরস্পরের বিরুদ্ধে এক ধরনের আমাদের ভুলবোঝাবুঝি তৈরি হচ্ছে। এখান থেকে বের হয়ে আসার জন্য যে রোডম্যাপটা প্রধান উপদেষ্টার কথার মধ্যে পাওয়া গেছে যে আগামী ডিসেম্বর, কিংবা উনি বলেছেন যে যদি ঐক্যমত তৈরি করা যায়, ঐক্যমত তৈরি করা যাবে না কেন এটা আমি বুঝতে পারি না, ঐক্যমত তৈরি করা যায় তাহলে জুনের মধ্যে নির্বাচন হবে 26-এর। সুতরাং নির্বাচনের একটা ডেডলাইন পাওয়া গেছে, নির্বাচনে কোনো ডেডলাইন পাওয়া যাচ্ছে না, বা নির্বাচন এই সরকার যদি চাচ্ছে না, দেরি করছে না, এবং বিরাজনীতিকরণের একটা ষড়যন্ত্র চলছে, এই ধরনের কথাবার্তা রাজনৈতিক আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব, তারপরে আপনি এই প্রশ্নটা সংক্ষিপ্ত উত্তর দিয়ে শেষ করে নেবেন। জি, এই সংবিধান কি বহাল আছে? আমরা যা দেখেছি সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে এই সরকারটি গঠিত হয়েছে, এবং বঙ্গভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে সকলেই এই সংবিধানের সমর্থন সংরক্ষণের শপথ করেছেন। আপনি কি মনে করেন এই সংবিধান বহাল আছে এবং এই সংবিধান অনুসরণ করা উচিত, বা আপনার কি মনে হয়? ধরুন, আমরা প্রচুর বলেছি যে এই সংবিধানকে প্রাধান্য দেওয়ার আর কোনো সুযোগ নাই। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংবিধান ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা নামক একটা অদ্ভুত ধারণা প্রচার করা হয় যে সংবিধান না থাকলে আমরা একেবারে একটা ভয়ঙ্কর নৈরাজ্যের মধ্যে পড়ে যাব ইত্যাদি বলা হয়। এইটা নিয়ে অনেক কথা বলা যাবে, কিন্তু এখন যেহেতু সময় নাই, সংবিধান এখন আমরা মানে একটা ডেড জিনিসকে আসলে একরকম মানে কি বলবো কোমায় রেখেছি আর কি, মানে আমরা এটা জোর করে ধরে রেখেছি, এই অর্থে সংবিধান আছে। আদারওয়াইজ এই সংবিধান থাকার কোনো কারণ ছিল না, এই সংবিধানকে আমরা পার হয়ে এসেছি, কারণ এই সংবিধান লম্বা সময় ধরে বাংলাদেশের জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তো জনগণের ইচ্ছা অভিপ্রায়টা যদি মূল কথা হয়, তাহলে এই সংবিধানটা নিজেই অসাংবিধানিক। এটা নিয়ে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি তো আইনের লোক না, আমি কোথা থেকে সেই কথা বলছি। শরীফ ভূঁইয়া, যিনি এখন সংবিধান সংস্কার কমিশনে আছেন, এই অভ্যুত্থান কেন সাংবিধানিক? মানে প্রথম কথা হচ্ছে যে এখানে অনেকেই বলেন যে অভ্যুত্থানকে তো সংবিধানের মধ্যে থেকে দোহাই, মানে সংবিধানের মধ্যে থেকে তাকে তার লিগ্যালিটি অর্জন করতে হবে না, এটা একটা তর্ক। আরেকটা হচ্ছে শরীফ ভূঁইয়া সহ অনেকেই কিন্তু বলছেন যে খোদ এই অভ্যুত্থানই সাংবিধানিক, এবং আমাদের মতামত হচ্ছে এই সংবিধান অসাংবিধানিক হয়ে গেছে, এই অভ্যুত্থান সাংবিধানিক।